সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী। আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটির আয়োজন করেছি তার শিরোনাম শূন্য পকেট পূর্ণ করে হাতে এই রেখা থাকলে। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানটি না টেনে পুরোপুরি জানতে পুরো ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন। সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন। আজ যারা ফেসবুক প্রোফাইল থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। প্রোফাইলটিতে একটি ফলো দিয়ে আমাকে উৎসাহিত করুন জ্যোতিষশাস্ত্রের নিগূঢ়তম রহস্যগুলো, গোপনতম বিষয়গুলো আপনাদের সামনে উন্মোচিত করবার জন্য বা তুলে ধরবার জন্য। সুপ্রিয় দর্শক, কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায়। আমাদের আজকের আলোচনার শিরোনাম শূন্য পকেট পূর্ণ করে হাতে এই রেখা থাকলে। সুপ্রিয় দর্শক, বরাবরের মতো আমরা প্রথমে হাতের প্রধান রেখাগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা নিব। হাতের এই রেখাটিকে বলে আয়ু রেখা বা লাইফ লাইন, এই রেখাটিকে বলে শিরোরেখা, মস্তিষ্ক রেখা বা ব্রেন লাইন, এই রেখাটিকে বলে হৃদয় রেখা বা হার্ট লাইন, আর এই রেখাটিকে বলে ভাগ্যরেখা বা ফেট লাইন। এই চারটি প্রধান রেখা হাতের। তো আমরা আজকে যে সংকেতটি নিয়ে আলোচনা করব সেই সংকেতটি কোথায় থাকে। প্রথমত, আমি কিন্তু এখানে বলছি প্রথমত শনির ক্ষেত্রে, অর্থাৎ এই যে মধ্যমা আঙ্গুলকে বলা হয় শনির আঙ্গুল, এই ক্ষেত্রের নিচের যে স্থানটুকু, এইটুকুকে স্যাটার্ন মাউন্ট বা শনির ক্ষেত্র বলে। তো এই শনির ক্ষেত্রে এই রকমের একটি রিং, যেটিকে বলে স্যাটার্ন রিং বা শনি বন্ধনী, আমি এঁকে দিব একটু। এই শনি বন্ধনী একটি, আমি কিন্তু বলেছি এটি হচ্ছে একটি। তো এই শনি বন্ধনী কিন্তু মূলত অত্যন্ত অশুভ প্রভাব বিস্তার করে। শনি বন্ধনী কিন্তু মূলত অশুভ প্রভাব অত্যন্ত বিস্তার করে, কিন্তু কোন সময় এটি শুভ দেয় সেটি আমরা দেখাবো এবং সেই রেখাটি নিয়ে আলোচনা করব। এই শনি বন্ধনী কি অশুভ দেয়? শনি বন্ধনী থাকলে শনি গ্রহ কেন্দ্রিক যে সমস্ত অশুভ ফল এইগুলো দিয়ে থাকে। ধৈর্য হারা হয়ে যায় মানুষ, অন্তরের অগ্নুৎপাত বা অন্তর্দহন ইত্যাদিতে পড়তে থাকে, একাকিত্ব নিঃসঙ্গতা বরণ করতে হয়, সব থেকেও জাতকের যেন কিছু নেই, কর্মে বারবার ব্যর্থতা এনে দেয় এই শনি বন্ধনী। কর্মে বারবার ব্যর্থতা, সকল কাজ সংঘর্ষ এনে দেয়। অনেক সময় ঋণগ্রস্ত, স্থান পরিবর্তন, কর্ম পরিবর্তন, পলাতক জীবন যাপন এনে দেয় এই শনি বন্ধনী। তা সত্ত্বেও বলছি যে প্রথম এই একটি শনি বন্ধনী। দ্বিতীয় আরেকটি শর্ত দেখুন, সেটি হচ্ছে এই যে ক্ষেত্র বুধের আঙ্গুল, এই বুধের নিচের যে ক্ষেত্রটুকু, বুধের আঙ্গুলের নিচের ক্ষেত্রটুকু বুধের ক্ষেত্র, এই বুধের ক্ষেত্রে অনুরূপ একটি রিং। শুধু এই দুটো থাকলেই কিন্তু শর্ত পূরণ হচ্ছে না যে শূন্য পকেট পূর্ণ করে, সেই সংকেত পূর্ণ হচ্ছে না। অবশ্যই এরকম দুটো থাকলে সেটি অশুভ ফলই এনে দেবে, শুভ ফল দেবে না বা শুভ ফল জাতক পায় না। তাহলে শুভ ফল পেতে হলে কি এর সঙ্গে কি শর্ত পূরণ করতে হবে? দেখুন, এই শনি বন্ধনী এবং এই বুধের এই রিংটির সঙ্গে একটি সংযুক্ত অবস্থান থাকতে হবে। এই দুটো রিংকে যদি কোনো ক্রমে কোনো রেখা দ্বারা সংযুক্ত হয়ে যায় তাহলে সেটি অত্যন্ত শুভ থেকে শুভতর ফল দেয়। এটি অনেক বিরল একটি সংকেত, খুব কম মানুষের থাকে, কিন্তু থাকে। তো কিভাবে যুক্ত হতে পারে? অনেকভাবে যুক্ত হতে পারে। দেখুন, এই যে ভাগ্যরেখাটি এঁকেছি, মনে করুন এই ভাগ্যরেখাটি উঠে গিয়ে এই রেখাটিতে থেমে গেল, এই বন্ধনীতে থেমে গেল। এবার আয়ু রেখা থেকে আরেকটি রেখা এইভাবে উঠে
এইভাবে থেমে গেল। এই রেখাটি অনেক মানুষের হাতে থাকে, বিশেষ করে যারা ব্যবসা করে থাকেন। এটি কিন্তু বিজনেস লাইন বা ব্যবসা রেখা। এই রেখাটি থাকলে সেই জাতক কিন্তু চৌকুশ ব্যবসায়িক হয়, খুব বুদ্ধিমান ব্যবসায়িক হয়। তো দেখুন, এটির কিন্তু একটি সংযোগ ভাগ্যরেখা দিয়ে হয়েছে, অর্থাৎ ভাগ্যরেখা এখানে মিশেছে, ভাগ্যরেখা এখানে মিশেছে। এটাকে যদি আমরা একটি বিদ্যুতের সঙ্গে তুলনা করি তাহলে দেখুন যে এটিতে কিন্তু বিদ্যুৎ প্রবাহ চলছে, অর্থাৎ লাইফ কারেন্ট চলছে। তো এই একটি ভাবে হতে পারে, অনেকভাবে হতে পারে। এরকম কোনো একটি রেখায় সেও যুক্ত হতে পারে, সরাসরি একটি রেখা এইভাবেও যুক্ত হতে পারে। যেভাবেই হোক না কেন, এই রেখার এই দুটো রেখার একটি সংযোগ স্থাপন যদি হয় তাহলে কি হয়? শনি আমাদের কর্মের কারক, ধৈর্যের কারক, লেগে থাকার মানসিকতার কারক, একাগ্রতার কারক, কর্মফলের কারক। আর বুধ হচ্ছে বুদ্ধির কারক, যোগাযোগের কারক, বাকপটুতা, বাকচাতুর্যতার কারক, ব্যবসার কারক, ইন্টেলিজেন্টের কারক। তো এই দুটো গ্রহের যখন এই দুটো রিং যখন সংযোগ হয় তখন সেই জাতকের কিন্তু কর্মে ব্যাপক সফলতা আসে। কারণ শনি তাকে কর্মের লেগে থাকার মানসিকতা, ধৈর্য বা সাধনা কিন্তু দিচ্ছে। কর্মের উপরে তো আর সাধনা হয় না, কর্মই তো শ্রেষ্ঠ সাধনা। আর এই কর্মরূপ সাধনায় যে সিদ্ধি লাভ করে তিনিই প্রতিষ্ঠিত হয়ে থাকে। আর বুধ আমাদের সেই বুদ্ধি দিচ্ছে এবং ব্যবসা দিচ্ছে, আমাদের যোগাযোগ ব্যবস্থাকে প্রগাঢ় করছে, আমাদের মুখের যে ভাষা, বাকপটুতা, চাতুর্যতাকে আরও ত্বরান্বিত করছে। জীবনের মান উন্নয়নের জন্য এই জাতকের যে যতটা বুদ্ধি দরকার তার ততটা বুদ্ধি দিয়ে সে কর্মে বিজয়ী হয়, অর্থাৎ কর্মে বিজয়ী হয়ে কর্মফলকে ছিনিয়ে আনে এবং শূন্য পকেট পূর্ণ করে। সুপ্রিয় দর্শক,